তো হ্যালো বন্ধুরা, বর্ষাকাল পড়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘরে আর মন টিকছে না। তো বাইরে যাওয়ারও সময় নেই বা পরিস্থিতি নেই। তো চলো আজকে আমরা বাড়ির কাছে একটা দিন কাটানোর মতো একটা জায়গা থেকে একটু ঘুরে আসি। যারা কৃষ্ণনগরে থাকো তারা হয়তো এই জায়গাটা কম বেশি সবাই চেনো, কিন্তু যারা কলকাতায় থাকো তারা হয়তো এই জায়গাটা অনেকেই চেনো না। তো চলো এই জায়গাটা ঘুরে আসি। খুব সুন্দর একটা জায়গা, একটা দিন কাটানোর মতো খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, আজকে আমি চলেছি নৃসিংহদেবতলা, যেখানে রয়েছে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের মূর্তি। এবং এই মন্দিরটায় প্রতিদিন মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে ঠাকুর পুজোতে বসেন, ঠাকুরমশাই পুজোতে বসেন। তো এখানে তোমরা পুজো দিতে আসতে পারো। এই নৃসিংহদেবতলায় আসতে গেলে তোমরা যারা কৃষ্ণনগরের মানুষ রয়েছে বা নদিয়ার মানুষ রয়েছে তারা কম বেশি সবাই চেনো। আর যারা কলকাতা থেকে আসছো তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা নেমে যাবে কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে নবদ্বীপ টাউনের বাস ধরে নৃসিংহদেবতলায় চলে আসতে পারবে, অথবা টোটো, অটো বা প্রাইভেট কার করেও আসতে পারবে। আর যারা তোমরা ভাবছো যে আমরা হাওড়া থেকে আসবো, তারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপে নামতে পারো। নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের বাস ধরলে কিন্তু তোমরা এই নৃসিংহদেবতলার মন্দিরে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি নৃসিংহদেবতলা। এই নৃসিংহদেবতলা, এখানে নৃসিংহদেবের মন্দির আছে। তো চলো একটু ঘুরে দেখা যাক। তো এইটা হচ্ছে এখানকার ভিউ। দেখো ওইদিকে কিছু দোকানপাট রয়েছে, আর এইদিকে হচ্ছে মেন মন্দিরটা। আজকে এখানে থাকা, এখানে অনেক স্টল বসে। এখানে ফুলের, মানে তোমরা যদি পুজো দাও এখান থেকে ফুল নিয়ে তোমরা পুজো দিতে পারো। তো এইখানে দেখো সবে স্টলগুলো বসছে আর কি। আমি একটু সকাল সকালই চলে এসেছি। এখানে পুজো মোটামুটি 11টা থেকে স্টার্ট হয়। দেখো এইখানে সবাই মানসিক করে আর কি, নিজের মনোকামনা পূর্ণ হওয়ার জন্য। এই গাছটায় দেখো কত ঢিল বাঁধা রয়েছে। এই গাছটা বেশ পুরনো। আর এই হচ্ছে মেন মন্দির। এর সাইডটা এইরকম, চারিদিকে খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে। তো বন্ধুরা, এইখানে মন্দির আপাতত বন্ধ রয়েছে, এখনো টাইম হয়নি। তো চলো দেখি দরজার ফাঁক দিয়ে একটু ঠাকুর দর্শন করানো যায় কিনা। তো এই দেখো, এটা হচ্ছে মেন মন্দির। গতবার এই ঠাকুরের কিছু ভিডিও আমার কাছে ছিল, সেই ভিডিওই তোমাদেরকে শেয়ার করলাম, তোমরাও দর্শন করো। এই হচ্ছে মন্দিরের চারিদিকের পরিবেশ। এখানে বসে থাকলে খুবই ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। দিকটা রয়েছে ভোগের ঘর। দেখো এখানে লেখা রয়েছে ভোগের ঘর। এখানে সাধারণের প্রবেশ নিষেধ। এখানে নিয়ম কানুন সব লেখা আছে। বেলা 11টায় রান্না শুরু হয়, সব লেখা আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। বেরিয়ে দেখো মেন রাস্তা। মন্দিরের চারিদিকটা একটু প্রদক্ষিণ করা যাক। চারিদিকটা এরকম, খুব সুন্দর জায়গা। আস্তে আস্তে ভক্তবৃন্দের সমাগম হচ্ছে এখানে। আসলে সবাই জানে এখানে 10টার আগে মন্দির খোলে না, তার আগে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এই দিকটা দেখো লেখা আছে নৃসিংহপুর যাত্রী নিবাস। এখানে দৈনিক ঘর পাওয়া যায়। এখানে হয়তো রাত্রে থাকার জন্য ঘর পেলেও পেতে পারো। আর ওই দিকটায় বাথরুম রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে। পুরা দেখো এই দিকটায় একটা বড় পুকুর রয়েছে। বড় পুকুর বলতে বেশ বড়, এটাকে পুকুরের থেকে দিঘি বলাটাই ভালো হবে। এইখানে বসে কিন্তু তোমরা অনেকটা সময় স্পেন্ড করতে পারো। খুব সুন্দর জায়গা। দেখো মাছ লাফালাফি করছে, বেশ বড়। একদম মন্দিরের পাশে রয়েছে এই পুকুরটা। চারিদিকের সৌন্দর্যটা, এমনি বর্ষাকালে চারিদিকের সৌন্দর্য সত্যি খুব ভালো হয়। দেখো এখানে দেখতে পাচ্ছ কিনা, বড় রুই কাতলার পোনা মাছ ঘোরাঘুরি করছে। ছোট ছোট রুই কাতলার পোনা সবে হয়তো ছেড়েছে। প্রচুর মাছ আছে এই পুকুরে। এইখানে বসেও তোমরা অনেকটা টাইম কিন্তু কাটাতে পারো। তো বন্ধুরা, এই পুকুরের মাছ কিন্তু আমাদের কৃষ্ণনগরে আসে।
যেহেতু কৃষ্ণনগরটা এখান থেকে অনেক কাছে, মাঝে মধ্যে এই পুকুরের রুই কাতলা আমাদের বাজারে আসে। এই পুকুরের মাছ কিন্তু টেস্ট খুব মারাত্মক। তোমরা কলকাতার লোকরা পাও কিনা আমি জানি না, তবে এই পুকুরের মাছ যারা খেয়েছো তারা জানো যে এই পুকুরের মাছ কতটা টেস্ট। মাছের দামও বেশি থাকে, প্লাস এই পুকুরের মাছ খুব টেস্ট। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে একদিনের জন্য চলেই আসতে পারো এখানে। কিছুটা সময় খুব ভালো কাটবে। সামনে নৃসিংহদেবের পুজোও তোমরা দিতে পারবে, জেনেও গেলে কটা থেকে এখানে পুজো হয়। তো ঘুরতে ঘুরতে চলে আসবে, খুব ভালো লাগবে। খুব ভালো জায়গা, চারিদিকে সৌন্দর্য খুব ভালো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ছোট্ট একটা ব্লগ, খুব অল্প সময়ের মধ্যে আমি করার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।